প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভাজা মশলায় বানিয়ে নেব মাছের একটি রেসিপি, যেটা থাকলে এই গরমে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকে মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েক পিস রুই মাছ। তো এখন রুই মাছগুলিকে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিলাম পরিমাণ মতন লবণ। এখন মাছগুলিকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো। তো খুব ভালোভাবে মাছগুলি মেখে নিয়েছি, এখন এটা সাইডে রেখে দেব 10 মিনিট। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেঁতুল। তার মধ্যেই দিয়ে দিচ্ছি হালকা গরম জল দিয়ে এটাও ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, তাতে করে তেঁতুলটা খুব সুন্দরভাবে ভেজে যাবে। তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, সাথে একটা শুকনো লঙ্কাকে 4 টুকরো করে। তো এই ভাজা মশলাটাই আজকের রেসিপিতে ব্যবহার করব। তো শুকনো কড়াইয়ের মধ্যে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো মশলাগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। আর কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, একটা খুন্তির সাহায্যে কড়ার চারপাশে লাগিয়ে নিলাম। আর এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলিকে একে একে ছেড়ে দিচ্ছি। মাছের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে এই গরমে যদি মাছের এই রেসিপিটি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। আজকে আমি রুই মাছ দিয়ে রেসিপিটি বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়েই আজকে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো সমস্ত মাছগুলিকে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে লাল করে ভেজেও নিয়েছি। তো এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সমস্ত মাছগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছিল, তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নিয়েছি। তো ফোড়ন হিসাবে প্রথমেই ব্যবহার করেছি 1 চামচ 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো ফোড়নগুলিকে বেশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই তেঁতুল থেকে পাল্পটা বের করে নিয়েছি, সেই পাল্পটাই দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ এখানে জলও অ্যাড করে দিয়েছি। এখন বেশ কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ। তো যেহেতু তেঁতুল ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। তো এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তো খুব ভালো করে এখন মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। তো ঝোল হালকা ফুটতে শুরু হলে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য বেশ কিছুটা পরিমাণ গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু তেঁতুল ব্যবহার করেছি, তার জন্য খুব সামান্য পরিমাণ একটু মিষ্টির ব্যবহার করতে হবে, তাহলে রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। গুড়টা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম হাই করে রেখে 2 থেকে 3 মিনিট সময় ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট সময় ফুটিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সময় ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি এক এক ভেজে রাখা মাছগুলি। তো মাছগুলি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে রান্নাটি করে নেব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি। ভাতের সাথে যদি এই গরমের সময় এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। আর আজকের ঝোলটা কিন্তু একদমই পাতলা করে বানাচ্ছি, আপনারা চাইলে ঘন করেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন 3 থেকে 4 মিনিট সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ফুটিয়ে নিয়েছি, আর রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। ঝোলটা এরকমই পাতলা রাখবো, আপনারা চাইলে ঘন করেও বানিয়ে নিতে পারেন, তাতে করে আরও বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নেবেন। তো এখন যে ভাজা মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে হাফ মশলা এখানে দিয়ে দিচ্ছি। তো ভাজা মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট সময় রান্নাটা করে নেব। তাহলেই রেডি আজকের রেসিপি। একদমই সহজ সাধারণ, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমের সময়ে। তো 1 মিনিট রান্নাটি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর যে ভাজা মশলাটা রয়েছে, সেই ভাজা মশলাটাই এখন ওপর থেকে ছড়িয়ে দেব।
এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এই টকটার কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। দারুণই সুন্দর একটা ভাজা মশলার ফ্লেভার বের হয়। আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এই গরমে বাড়িতে অবশ্যই করে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।